গুপ্তচর খবর দিল মুঘল সেনা রাজপুতানার খুব কাছাকাছি আছে। জালালের লক্ষ্য কিন্তু আমাদের এই আমের। এই মুঘলরা আমাদের মন্দির ধর্মস্থান ধ্বংস করতে চায়। তাহলে আপনি সুজামলকে দায়িত্ব দিচ্ছেন না কেন? ওর লক্ষ্য রাজ সিংহাসন, রাজপুতদের একতা ওর লক্ষ্য নয়। আর আমি এটারই ভয় পাচ্ছি, আমাদের এই অন্তর্দ্বন্দ্বের খবর যদি মুঘলরা পায়, ওরা আমের আক্রমণের আগে দুবার ভাববে না। তাহলে কি মুঘলদের আটকানোর কোনো উপায় নেই? ওনাকে কেউ আটকাতে পারবে না। উনি জালালের তরবারি নাকি বাতাসকেও কেটে দুটুকরো করতে পারে। ওনার প্রতিটা সৈনিক ওনার মতোই নৃশংস ও নির্ভীক। ওনার কিছুতেই ভয় নেই, না মৃত্যুকে, না নরককে, এমনকি নিয়তিকেও নয়। লোকে বলে জালালের কাছে জীবনের কোনো মূল্য নেই, উনি একেবারে মৃত্যুর দূত। জালালের শরীরে শয়তানের বাস, ওনার হৃদয় বলে কিছুই নেই। অনেক রাজা তো যুদ্ধ না করেই ওনার সামনে নত হয়ে গেছে। ময়নাবতী, আমি চাই কেউ কেউ একজন জালালের মুখোমুখি দাঁড়াক, এই রাজপুতদের সম্মান রক্ষা করুক, আর ওই অহংকারীর মাথা মাটিতে মিশিয়ে দিক। এই মাটিতেই আমার জন্ম, তার নামে শপথ করছি, সে যেই হোক না কেন, সে আপনার অলংকার স্পর্শ করেছে, তার শিরোচ্ছেদ করে আপনার চরণে নিয়ে আসব। এই রাজপুতানার কোনায় কোনায় শুধু আমার অধিকার থাকবে। এখানকার মাটি, এখানকার সোনা, এখানকার সৌন্দর্য সবই শুধু আমার। আমি রাজপুতদের অহংকার ছিনিয়ে নিতে চাই খান বাবা। ইনশাআল্লাহ হবে, অবশ্যই হবে। আজ পর্যন্ত সবাই রাজপুতদের আতিথেয়তা দেখেছে, তাদের সূর্য নয়। সারা হিন্দুস্তান জেতার নেশায় মত্ত জালালউদ্দিনের পরাজয় এই রাজপুতানায় নিশ্চয়ই হবে। একজন নারী হয়ে তুমি কি করে লড়াই করবে? কি করে ওদের মুখোমুখি হবে? কি করে ওদের শিরোচ্ছেদ করবে তুমি? আমি জানি সবাই নারীদের দুর্বল ভাবে, কারণ তাদের ইচ্ছা শক্তি দুর্বল নয়। এও জানি যে সেই শয়তানের শিরোচ্ছেদ করা আমার পক্ষে খুব একটা সহজ হবে না। কিন্তু আমার এই সংকল্পে দেবী মা আমার সঙ্গে আছেন, কারণ উনিও তো একজন নারী। আর ইতিহাস সাক্ষী আছে, যতবার কেউ নারীদের অসম্মান করেছে ততবার তার পরাজয় হয়েছে। এইবারেও হবে সেই জালালের। আপনি শুনলেন খান বাবা, এই আমের আমায় ডাকছে। আমি জানতাম না যে কাহিনী শুরু হতে চলেছে এটা তার ভূমিকা মাত্র। তখন আমরা জানতাম না যে কাহিনী শুরু হলো তার পরিণতি কি হতে চলেছে। যোধা ভাই, কি হয়েছে মতি ভাই? কি হয়েছে মতি ভাই? মতি ভাই আত্মহত্যা করতে যাচ্ছে। মতি ভাই, মতি ভাই, মতি ভাই, মতি ভাই, কি করতে যাচ্ছিলে তুমি? ছেড়ে দাও আমাকে, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, ছেড়ে দাও আমাকে। তাহলে ঠিক আছে, আমিও তোমার
তোমার সঙ্গে গায়ে আগুন দেব। আমাকে মরে যেতে দাও। বাঁচবো একসাথে, মরবো একসাথে। না, যোধা, কেন কেন করলে তুমি এটা? কি দরকার ছিল তোমার এটা করার? তাহলে কি করতাম? পাপ স্পর্শ করেছে আমাকে। এখন কেউ আমায় আপনও করে নেবে না, আর আমাকে বাঁচতেও দেবে না। আর যখন যখন আমার বাঁচার কোনো অধিকারই নেই, তখন আমার বেঁচে থেকে কি লাভ? আমাকে মরে যেতে দাও। মতি ভাই, দয়া করে এই কথাটা আর কখনো বলো না। তোমার যোধা বেঁচে আছে। তুমি কি তোমার যোধার জন্য বাঁচতে পারবে না? মতি ভাই, মতি ভাই, সাবধানে। একজন অন্যায় করবে, ফল ভোগ করবে অন্য কেউ। এটা হতেই পারে না। অনেক হয়েছে, আর না, আর কোনো অন্যায় নয়। সে শাস্তি পাবে যে তোমাকে ছুঁয়েছে। মুঘলদের পাপের করা পূর্ণ হয়েছে, আর ওরা এই রাজপুতানার চৌকাঠেই সবাই পুড়ে মরবে। কথা দিচ্ছি, ওরা মরার সময় মুখ লুকানোর জন্য না মাটি পাবে আর না আগুন পাবে। কি হলো জালাল? কেউ আমার জুতো চুরি করে নিয়েছে। জুতো চুরি করে নিয়েছে? বা ভালোই হয়েছে, প্রাণ নিয়ে এসেছিল, জুতো নিয়ে ফিরল। শুনেছি জুতোর সাথে দুর্ভাগ্যও নাকি চলে যায়। কিন্তু দুর্ভাগ্যটাও আমারই ছিল। কেউ আমায় না জিজ্ঞেস করে আমার জিনিস নেবে, এটা আমার একদম পছন্দ নয়। তা সে আমার প্রাণ হোক বা আমার জুতো। আর কেউ আমার জুতোয় পা রাখার দুঃসাহস দেখিয়েছে। এটা মেনে নেওয়া অসম্ভব। একদম ঠিক, কিন্তু এই ভিড়ের মধ্যে তুমি ওই অপরাধীকে খুঁজবে কি করে? আপনার দেওয়া শিক্ষা কবে কাজে লাগবে? এই এলাকাকে ঘিরে ফেলা হোক। আপনি সবসময় আমাকে জিজ্ঞাসা করতেন না খান বাবা, আমি আমার পায়ে আতর কেন লাগাই? আজ আমার সেই অভ্যেসই কাজে লাগবে। যে আমার জুতো চুরি করেছে, হয়তো তার হাতে গন্ধ লেগে রয়েছে, অথবা পায়ে। হুজুর, আমি আপনার জুতো চুরি করিনি হুজুর। আপনার জুতো চুরি করার সাহস আমার নেই হুজুর, আমি আপনার জুতো নিয়ে নি। যদি সত্যি বলিস তাহলে জুতো তোর, মিথ্যে বললে তোর প্রাণ আমার। হুজুর, ভুল হয়ে গেছে। সবাই আমার থেকে আমার জুতোকে বেশি ভালোবাসে খান বাবা। এটা তোর খুব পছন্দ, রেখে দে। তার বদলে তোর পা দুটো দিতে হবে। ক্ষমা চাইছি হুজুর, আর এই ভুল হবে না। হুজুর,
আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমায় হুজুর। দেখলে তোমরা, খবরদার, কেউ যদি জালালের কাছ থেকে এক কণাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে জালাল তার কাছ থেকে তার জীবনটাই কেড়ে নেবে। এবার ওকে এই মসজিদের সামনেই বসিয়ে রাখো। এখানে যারা আসবে ও তাদের জুতো সামলাবে। রেখে দে। ও যখন এই জুতোর দিকে তাকাবে ওর নিজের পায়ের কথা মনে পড়বে, সঙ্গে আমার কথাও। ও যখনই কাউকে নিজের গল্প বলবে তখন তারাও আমায় ভয় পাবে। জালালের কাছে কোনো গরিবের পা কেটে নেওয়া ছিল খেলার শামিল। ওদিকে যোধাবাইয়ের কাছে মতিবাইয়ের চোখের জল ছিল মুক্তোর মতোই দামি। যোধা আমেরে ফিরছিল, যেখানে শগুনীবাইয়ের যোধার ভাগ্য বিচার করতে আসার কথা ছিল। শগুনীবাই এসে গেছে রে। এবার মুখ খুললেই খারাপ কিছু হবে। যখনই কিছু কথা বলেছে তখনই খারাপ হয়েছে। ওই দেখ, ডাইনি দেখতে চাইছিলি না তুই? ওই দেখ, এসে গেছে। কিন্তু ডাইনির পা তো উল্টো দিকে থাকে, তাই না? কিন্তু ওনার তো... চুপ কর, শুনতে পেলে অভিশাপ দেবে, তারপর সারা জীবন ভুগতে হবে। কে জানে আমেরের ভাগ্যে কি লেখা আছে। এক পলকেই বুঝতে পারি, একবার তাকালেই ভবিষ্যৎ বলে দিতে পারি। শগুনী ভাই ভবিষ্যৎকে কড়ির মাধ্যমে দেখতে পায়। এই মেয়ে, আমেরের কথা ছাড়, তোর নিজের কথা ভাব। তোর স্বামী তো তোর কাছেও আসে না, আর আসবেও না। চাঁদ মেঘের আড়ালেই থাকবে, অমাবস্যা থাকবে চিরকাল। ও গেছে অন্যজনের কাছে। আসুন আসুন শগুনী ভাই, এই আমের মহলে আপনাকে স্বাগত। আপনি আসায় আমাদের খুশি দ্বিগুণ হয়ে গেল। একে তো আজ যোধার জন্মদিন, আর বলতে হবে না, আমি জানি। শগুনী সব জানে, তাই তো আমি এখানে এসেছি। আপনি এসে আমাদের ধন্য করেছেন। এবার আমাদেরও আপনাকে সেবা করার সুযোগ দিন। আসুন আমার সাথে, আসুন। যোধার ভাগ্য বিচার করার আগে আপনার জন্য আমাদের এই সামান্য আয়োজন। ভাগ্যে থাকলে অনেক অর্থ আসে, কিন্তু অর্থ দিয়ে ভাগ্য বদলায় না। এগুলো সবই আপনার, এই জন্য। তোর যোধা খুবই ভাগ্যবতী। সত্যি? মহারানী হবে তোর যোধা। আপনার মুখে ফুল চন্দন পড়ুক শগুনী ভাই। তোর যোধা ইতিহাস বদলাবে। ভগবানের অশেষ কৃপা। এবার তাড়াতাড়ি আমায় বলুন যে কোন পরিবারে লেখা রয়েছে আমার যোধার ভাগ্য। কোটা রাজপুতানার ভবিষ্যৎ আমেরের সাথে যুক্ত। আমেরের ভাগ্য রাজকুমারীর সাথে, আর রাজকুমারীর ভাগ্য তো জল করছে ময়নাবতী। কি? ও শুধু আমেরের নয়, সে সারা দেশের ভাগ্য। যোধা নিয়ম লঙ্ঘন করতে ভালোবাসে, তাই সে শত্রুর পরিবারে যাবে। পুরো রাজপুতানায় তো আমেরের কোনো শত্রু নেই। আর রাজপুতানার বাইরে তোর যোধা
মুঘল পরিবারের রানী হবে। না, আপনি মিথ্যে বলছেন। আমাদের যোধার ভাগ্য এমন হতেই পারে না। আপনি বলুন, আপনি বলুন, আপনারও তো ভুল হতে পারে। বলুন না। প্রকৃতিতে যা ঘটে তার আগে তার ইঙ্গিত পাওয়া যায়। কিছুক্ষণ পর যখন তোর মেয়ের সাথে দেখা হবে, ওর সিঁথিতে মাটির সিঁদুর দেখতে পাবি, উস্কো খুস্কো চুল, চোখে মুখে রাগ, আলু থালু পোশাক। প্রকৃতি যেন আজ তাকে আপন করে নিয়েছে। আজ প্রথমবার সে তার সম্পর্কে জানবে, যে বংশের প্রদীপ ও জ্বালবে। এই হলো ওর ভবিতব্য, আর এটা হতেই হবে। দেবা, সন্ত্র, পুষ্পা, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। কোথায় আছিস তোরা? শগুনী বাই চলে যাচ্ছেন, ওনাকে পালকি পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। তাড়াতাড়ি যা। উনি সন্ধ্যের সমারোহে থাকছেন না। ময়নাবতী, আপনার সাথে আমি পরে কথা বলছি দিদি, আগে এনাকে বিদায় জানাই। পুষ্পা, চোখ বন্ধ করলে তুই দেখতে পাস না, কিন্তু সবাই দেখতে পায়। শগুনীকে ফিরিয়ে দিলেই ভাগ্য বদলে যাবে না। শুধু মনে রাখিস আমি কি বলে গেলাম। সিংহদুয়ার বন্ধ করে দাও, আর খেয়াল রেখো এই মহিলা যেন এখানে আর কখনো প্রবেশ করতে না পারে। বন্ধ করো। এমন হতে পারে না, কখনো হতে পারে না। কিন্তু কি এমন বললো? কিচ্ছু না, এমন কিছু উনি বলেননি, কিচ্ছু না। একটা কথা তোমরা পরিষ্কার করে শুনে নাও, যোধা যেন জানতে না পারে যে শগুনী এখানে এসেছিল বা কিছু বলে গেছে। এই কথা আমরা ছাড়া আর কেউ যেন জানতে না পারে। যোধা নিয়ম লঙ্ঘন করতে ভালোবাসে, তাই সে শত্রুর পরিবারে যাবে, মুঘল পরিবারের রানী হবে। আমাদের সৌভাগ্য যে আপনি আমাদের এখানে এসেছেন, আর আমরা আপনার সেবা করার সুযোগ পাচ্ছি। কিন্তু হুজুর, এখনো অবধি আপনি কিচ্ছু খাননি। এই গোলাম কি কোনো অপরাধ করে ফেলেছে? গোলামেরা প্রশ্ন করে না শরীফুদ্দিন, শুধু হুকুম তামিল করে। তাহলে হুকুম করুন হুজুর, আমি আপনার কি সেবা করতে পারি? আমার খিদে শুধু রাজ্য জয়ের খিদে। তবে খান বাবা যদি চান, তবেই আমি শরীফুদ্দিনের সেবা গ্রহণ করতে পারি। শাহেনশাহ, আপনি কিছুক্ষণ বিশ্রাম করুন, আমি ততক্ষণে আপনার... এটায় হাত দেওয়ার সাহস করো না। এই তলোয়ার দিয়েই আমি সময়ের গায়ে জয়ের তিলক এঁকেছি। সেই তিলক আমি অন্য কারো কপালে দেখতে চাই না। গোলামের অপরাধ মার্জনা করবেন। আমি শুধু বলতে চেয়েছিলাম যে আপনি যদি কিছু খেয়ে নিতেন তাহলে...
প্রথমে তুমি খাও। হুজুর, আমি তো বলছি প্রথমে তুমি খাও। শাহেনশাহ কি তার গোলামকে একটু বিশ্বাস করেন না? আমি হুকুমের তামিল করা পছন্দ করি, উত্তর নয়। সত্যি এটা সুস্বাদু, কিন্তু যদি ওই খাবারটা তোমার গলা দিয়ে নিচে না নামতো, তাহলে আমি তোমার গলা এই মুহূর্তে নিচে নামিয়ে দিতাম। সেই অধিকার আপনার অবশ্যই আছে হুজুর। এখন আপনি যদি দয়া করে মহলের ভিতরে যান, তাহলে আপনার বিশ্রামের সব রকম ব্যবস্থা করতে পারি। আমি অন্দর মহলেও যাব না, আর আমার এখানে আসার খবর যেন কেউ না পায়। আপনি শাহেনশাহ হয়ে এখানে? আমি শাহেনশাহ হওয়ার আগে একজন যোদ্ধা, আর একজন যোদ্ধা তার শত্রুকে কখনোই সুযোগ দেয় না। আমরা এমন প্রস্তুতি নিয়ে এখানে এসেছি যাতে রাজপুতরা তৈরি হওয়ার সুযোগও না পায়।